মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা এর সাথে জড়িত আছে। হঠাৎ করে এই যে বন্ধ হয়ে যাওয়া এবং বাতিল হয়ে যাওয়া এবং এর পিছনে কত লক্ষ লক্ষ কোটি টাকা আছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এনটিএ এতগুলো দুর্নীতির সাথে যুক্ত, এই দুর্নীতির সাথে যারা জড়িয়ে আছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমরা তার পদত্যাগের দাবি করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন নিট ইউজিসি নেট, পিজি নেট, সিএসআইআর নেট, এই সমস্ত নেট পরীক্ষাগুলো কিছু বাতিল হয়েছে। পরীক্ষার পরে রেজাল্টের পরেও সমস্যা হয়েছে এবং বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এর পিছনে অনেক দুর্নীতি জড়িয়ে আছে। প্রতিদিন যে খবর আসছে সেখানে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলো এর সাথে জড়িয়ে আছে। মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা এর সাথে জড়িত আছে। আমরা যারা এসেছি আমরা বিভিন্ন ইউনিভার্সিটির স্কলার এবং আমরা নিজেরা পরীক্ষা দিয়েছি। আমরা চেয়েছিলাম যে এইবারেই আমাদের হয়তো জিআরএফ হয়ে যাবে। আমি নিজেই 4 বার নেট কোয়ালিফাই করেছি, এবারে জিআরএফের জন্য দিয়েছিলাম এবং পরীক্ষাও ভালো হয়েছিল। তারপরের দিন শুনছি এই রকম বাতিল। স্বাভাবিকভাবে আমার মতো এরকম অসংখ্য, এখানে যাদের সিগনেচার আছে প্রায় 400 জনের মতো, সবাই এই অবস্থা। এই রকম হঠাৎ করে এই যে বন্ধ হয়ে যাওয়া এবং বাতিল হয়ে যাওয়া এবং এর পিছনে কত লক্ষ লক্ষ কোটি টাকা আছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তাই আমরা রাজভবনে আজকে ডেপুটেশন দিয়েছি, স্পেশাল সেক্রেটারিকে ডেপুটেশন দিয়েছি, আমাদের কথা শুনেছেন এবং কয়েকদিনের মধ্যে আমাদের সাথে গভর্নরের দেখা হবে, সেই অনুযায়ী উনি কথা বলেছেন। আমরা আবার এটা নিয়ে আসব এবং যত দ্রুত সম্ভব আমরা দাবি করেছি যে সংস্থা এনটিএ, যে কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল, যাকে দিয়ে এই পরীক্ষাগুলো নিয়েছিল, সেই এনটিএ এতগুলো দুর্নীতির সাথে যুক্ত। অবিলম্বে এনটিএর হাত থেকে এই সমস্ত হায়ার এডুকেশনের যে পরীক্ষাগুলো সেইগুলোকে তার হাত থেকে সরাতে হবে এবং সিএসআইআর ইউজিসিকেই নেটটা নিতে হবে। সাথে সাথে যে ডেটগুলো বাতিল হয়েছে সেই ডেটগুলো খুব দ্রুত আবার নতুন পরীক্ষার দিন ঘোষণা করুক এবং এই দুর্নীতির সাথে যারা জড়িয়ে আছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যিনি শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, আমরা তার পদত্যাগের দাবি করছি এবং এনটিএ সহ যারা এর সাথে জড়িয়ে আছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং যে ছাত্রছাত্রীরা এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, এবারে প্রায় 1200 টাকা জেনারেলদের এবং এসটি এসসি ওবিসি তাদেরও টাকা প্রায় 600 350 এইরকম। একবার পরীক্ষা দিতে গিয়েছে অসংখ্যজন যারা দরিদ্র পরিবার থেকে এসছে, তারা পরীক্ষা দিতে গিয়েছে অসংখ্য কষ্ট করে, যেখানে সিট পড়েছে তার যেতে অনেক সময় লেগেছে। এই যে টাকাগুলো, এত টাকা খরচ হয়েছে, সেইগুলো আবার আমরা দাবি করেছি যে টাকাগুলো ফিরিয়ে দিক এবং নতুন করে খুব দ্রুত পরীক্ষার ব্যবস্থা করুক। আচ্ছা, আরেকটু বিষয়, মানে আমাদের ভারতবর্ষে একটি বিশাল বড় পরীক্ষা, সেখানে প্রাইভেট কিছু টিউটারও এর মধ্যে জড়িত, তারা কিভাবে এই ক্লাসগুলো করতে পারে? বিষয়টা হচ্ছে কি, এগুলোর সাথে সরাসরি সরকারি আমলা এবং এমনকি মন্ত্রীদের সাথেও জড়িয়ে আছে, তা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন। ফলে যে কোচিং সেন্টারগুলো এই যে প্রতি বছর এত স্টুডেন্ট পায়, কোথায় এত স্টুডেন্ট পায়? এই কারণ এরাই প্রশ্ন ফাঁস করে এবং এদের যে ছাত্রছাত্রী তাদের হাতে পরীক্ষার প্রশ্নপত্রগুলো যায় এবং যে কারণে তাদের কোচিং সেন্টারগুলো ভালো রেজাল্ট করে, সেইটা দেখিয়ে যাতে অনেক স্টুডেন্ট সেখানে এনরোলমেন্ট করে, তারা পড়ে, এইটাই তো তাদের ব্যবসা। এবং বাস্তবিক সরকারি শিক্ষাক্ষেত্র, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্তটা একটা ব্যবসায় পরিণত করে দিচ্ছে। আমরা তাই বলছি এই শিক্ষাক্ষেত্রগুলোকে বাঁচান। ইউজিসি নেট, সিএসআইআর নেট, যেটা উচ্চশিক্ষার গবেষণা, এবং এটা সত্যি লজ্জার বিষয় যে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে উচ্চশিক্ষার যে গবেষক এবং যারা আগামী দিনের ভাবী গবেষক, তাদের সাথে এই ধরনের দুর্নীতি যা হচ্ছে, তারাই এর ফল ভোগ করছে। এইগুলো তো আগামী দিনে যে গবেষকগুলো গবেষণা করবে তাদেরই তো মেন্টাল একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? আমরা তাই খুব দ্রুত দাবি করেছি যে আগামী খুব দ্রুত পরীক্ষা দিন ঘোষণা করুক এবং যারা এর সাথে জড়িয়ে আছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার নাম মুস্তাক আহমেদ মোল্লা, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে এমফিল গবেষক। আজকে আপনারা যে ডেপুটেশন দিতে এলেন, এটা কি কোনো সংগঠন বা কোনো কিছু? এটা আমরা সমস্ত স্টুডেন্ট স্কলার যে আছে সমস্ত জায়গায়, স্টুডেন্ট স্কলার ইউনিটি এগেইনস্ট নেট স্ক্যাম, এই প্ল্যাটফর্মের নামে আমরা আজকে এসেছি। সমস্ত জায়গার সমস্ত ধরনের ছাত্রছাত্রী এর সাথে যুক্ত হয়ে আছে। রাজ্যপালের সঙ্গে তো দেখা হয়নি? আর আমরা স্পেশাল সেক্রেটারির সাথে দেখা করেছি, উনি বললেন খুব দ্রুত আমরা রাজ্যপালের সাথে দেখা করব। এটা আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই উনি টাইম দেবেন বলেছেন।